আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান বিডি ভূত এফএম। আমি আপনার বন্ধু আরজে। আজকের গল্পটা একটু আলাদা, কারণ আজকের গল্পে আছে এমন এক রহস্য যা আমাদের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ বিশ্বাস করে আসছে। বটগাছের নাম নিলে কেন ভূত আসে? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? তাহলে এক্ষুনি চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কিন্তু আজকের গল্প শোনার পর হয়তো আপনি আর কখনো রাতের বেলা এই নামটা উচ্চারণ করবেন না। চলুন গল্প শুরু করা যাক। গ্রামের নিষেধ। ঘটনাটা আমার এক বন্ধুর, তার নাম সজীব। সে ছোটবেলা থেকেই তার গ্রামের একটা অদ্ভুত নিয়ম দেখে এসছে। গ্রামের সবাই বলতো, রাতের বেলা বটগাছের নাম নিস না, নাম নিলেই ওরা আসে। সজীব এসব কথা বিশ্বাস করত না। সে সবসময় বলতো, এই যুগে এসব ভূতটুত বলে কিচ্ছু নেই। সেই বটগাছ। গ্রামের একদম শেষে একটা বিশাল বটগাছ ছিল। গাছটা এত বড় ছিল যে দিনের বেলাতেও নিচে অন্ধকার লাগত। লোকজন বলতো, ওই গাছের নিচে একসময় একজন মহিলা মারা গিয়েছিল, তার আত্মা এখনো সেখানে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, কেউ যদি রাতের বেলা গাছটার নাম নেয় তাহলে সে আত্মা তাকে অনুসরণ করে। চ্যালেঞ্জ। একদিন রাতে সজীব আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। কথা বলতে বলতে আবার সেই বটগাছের প্রসঙ্গ উঠল। একজন বলল, তুই এত সাহসী হলে নামটা নিয়ে দেখ। সজীব হেসে বলল, বটগাছ, বটগাছ, বটগাছ। সবাই চুপ হয়ে গেল। হঠাৎ বাতাস থেমে গেল। ঝিঝি পোকার শব্দ বন্ধ। পুরো পরিবেশ অস্বাভাবিক নিস্তব্ধ। প্রথম অস্বাভাবিকতা। সজীব বাড়ি ফিরছিল। হঠাৎ সে শুনতে পেল তার পেছনে কারো পায়ের শব্দ। টপ টপ টপ। সে থামলে শব্দ থামে, সে হাঁটলে শব্দ আবার শুরু হয়। সে পেছনে তাকালো, কেউ নেই, ছায়া। বাড়িতে ঢোকার পর সজীব দেখল তার ঘরের জানালার পাশে একটা ছায়া। ছায়াটা মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ না। সে ভাবল, এটা হয়তো তার মনের ভুল। ফিসফিস। রাত প্রায় 3টে। হঠাৎ সজীব শুনতে পেল কেউ তার কানে ফিসফিস করছে, তুই আমাকে ডাকছিস? তার শরীর জমে গেল। সে ধীরে ধীরে চোখ খুলল। ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা লম্বা চুলওয়ালা অবয়ব। সত্য উন্মোচন। পরদিন সকালে সজীব গ্রামের এক বৃদ্ধার কাছে গেল। বৃদ্ধা বলল, ওই বটগাছের নিচে এক মেয়েকে হত্যা করা হয়েছিল। সে কাউকে খুঁজে বেড়ায়, যে তার নাম নেয় সে ভাবে তাকে ডাকা হয়েছে। ভয়ঙ্কর নিয়ম। বৃদ্ধা বলল, একবার ডাকলে সে ছাড়ে না। সে প্রথমে ছায়া হয়ে আসে, তারপর স্বপ্নে, তারপর বাস্তবে। শেষে মানুষটা উধাও হয়ে যায়। আতঙ্ক। সজীবের অবস্থা খারাপ হতে লাগল। সে যেখানেই যেত ছায়াটা তাকে অনুসরণ করত। আয়নায় নিজের পেছনে আরেকটা অবয়ব দেখতে পেত। শেষ রাত। এক রাতে সজীব সিদ্ধান্ত নিল সে বটগাছটার কাছে যাবে, সব শেষ করে দেবে। সে একা গাছটার নিচে গেল। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো, গাছের ডালগুলো নড়তে লাগলো। আর তখন সে দেখল গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, মুখোমুখি। মেয়েটা বলল, তুই আমাকে ডাকছিস, এখন আমি তোর সাথে থাকব। সজীব চিৎকার করে বলল, আমি তোকে ডাকিনি।
মেয়েটা ধীরে হাসল। তুই নাম নিয়েছিস, সেটাই ডাক। ভয়ঙ্কর পরিণতি। পরদিন সকালে গ্রামের লোকজন বটগাছের নিচে গেল। সেখানে তারা শুধু পেল সজীবের জুতা আর মাটিতে লেখা, আমি এখন তার সাথে। শ্রোতা বন্ধুরা, এই গল্পটা এখানেই শেষ না, কারণ আজও সেই গ্রামে রাতের বেলা কেউ বটগাছের নাম নেয় না, কারণ তারা জানে কেউ না কেউ এখনো অপেক্ষা করছে শুধু তার নামটা শোনার জন্য। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন? রাতে একা কোনো ছায়া আপনাকে অনুসরণ করছে? আমাদের জানাতে পারেন। আমি আরজে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। শুভরাত্রি।